হ্যালো এভরিওয়ান, আজকের আমার মিষ্টি ব্রাইড হলো মধুরিমা। আর মধুরিমার বিদায়ের জন্য একটা সেমি ব্রাইডাল লুক ক্রিয়েট করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মধুরিমার কোয়ারিজ অনুযায়ী কিন্তু আমি ওর মেকআপটা স্টার্ট করি। ফার্স্টেই আমি সিটিএম প্রসেস করে আমি ইউজ করে নিচ্ছি রিকর্ডের একটা প্রাইমার। রিকর্ডের এই প্রাইমারটা কিন্তু জেল বেসড একটা প্রাইমার এবং এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য ভালো। এখন আমি সুইস বিউটির একটা স্ট্রোব ক্রিম ইউজ করছি। এই স্ট্রোব ক্রিমটা কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে নারিশমেন্ট করে এবং খুব সুন্দর একটা গ্লোয়িং ফিনিশ দেয়। এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে এবং অল টাইপ স্কিনের জন্য খুবই ভালো। স্কিন প্রিপারেশন করে নেওয়ার পরে আমি এখন বেসটা রেডি করব। আর বেস রেডি করার জন্য আমি নিয়েছি অ্যাপ্লাইজার এই কারেক্টিং প্যালেটটা। এটা কিন্তু একটা মোস্ট ডিমান্ডিং 2-in-1 প্যালেট। এখানে তোমরা কারেক্টিং করার জন্য কিছু শেডস পেয়ে যাবে, বেস রেডি করার জন্য কিছু ফাউন্ডেশন শেড পেয়ে যাবে, কন্ট্যুর শেড পেয়ে যাবে, লিকুইড ব্লাশন শেড পেয়ে যাবে। মানে একটার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ করতে পারবে। দেন আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, নইলে মেকআপটা বসবে। এখন আমি হুডা বিউটি আর ফরএভার 52 দুটোকে মিক্স ম্যাচ করে ওর কালার টোন একটা রেডি করে ওর ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর আমি ইউজ করে নিচ্ছি রিকর্ডের এই কনসিলারটা। রিকর্ডের এই কনসিলারটা যেমন ভালো তেমন একটু রিক্সিও রয়েছে, কেন কি এটা ভীষণই ড্রাই একটা কনসিলার। তো তোমাদের কিন্তু সাথে সাথেই এটা ব্লেন্ড করে না দিলে তোমরা কিন্তু পরবর্তীতে ব্লেন্ড করতে খুবই সমস্যায় পড়বে। এভাবে বেসটা রেডি করে নেওয়ার পরে আমি শপারেলের এই লুজ পাউডারটা ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু গরমকালের জন্য খুবই ভালো। তোমরা যারা ওয়াটারপ্রুফ মেকআপ করছো তারা কিন্তু এই লুজ পাউডারটা ইউজ করতে পারো। আর তোমরা চাইলে লুজ পাউডারের পরিবর্তে কম্প্যাক্টও ইউজ করতে পারো। এখন আমি আইব্রোটা করে নেব। আর আইব্রোর জন্য আমি এখানে ইউজ করছি মরফির একটা আইব্রো পমেড। দেন আমি খুব সিম্পল একটা আই মেকআপ করে নিচ্ছি। আর আই মেকআপটা করছি আমি হুডা বিউটির এই ব্রাইডাল শেডের আইশ্যাডো প্যালেটটা থেকে, যেটা আমার মোস্ট ফেভারিট একটা আই প্যালেট। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এরকম সিম্পল আই মেকআপ তোমাদের কাদের ভালো লাগে। আমার পার্সোনালি এরকম সিম্পল আই তো খুবই ভালো লাগে। এখনকার ব্রাইডরা কিন্তু বলেই দেয় যে সিম্পল অ্যান্ড সাটল আই লুক তারা চায়, সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের এরকম আই মেকআপ করা। অনেকেই চায় একটু সুন্দর গর্জাস আই মেকআপ হবে, তো মেন কথা ক্লায়েন্টরা যেটা চাইবে আমাদেরকে তো সেটাই করতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা মেকআপটা করে থাকি। তো দেখো আমার কথা বলতে বলতে অলমোস্ট মেকআপটা ডান হয়ে গেছে। আমি এখন ম্যাকের একটা কম্প্যাক্ট দিয়ে পুরো মেকআপের বেসটাকে লক করে দিচ্ছি। আর তারপর আমি একে একে কন্ট্যুর, ব্লাশ অ্যান্ড হাইলাইট করে নেব। দেখো আমি কন্ট্যুর করে নিচ্ছি। আর কন্ট্যুরটা আমি করছি মেকআপ স্টুডিওর একটা কন্ট্যুর প্যালেট থেকে। খুবই লাইট একটা কন্ট্যুর করেছিলাম। এবার আমি নোজ কন্ট্যুর করে নিচ্ছি। নোজ কন্ট্যুরের জন্য এই ব্রাশটা কিন্তু আমার খুবই পছন্দের। এটা প্রো আর্টের একটা ব্রাশ, এর নাম্বারটা আমার ঠিক মনে নেই। তোমরা যদি নাম্বারটা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু নাম্বারটা জানিয়ে দেব। আর এখন আমি ম্যাকের একটা ব্লাশন ইউজ করছি। এটাও আমার ভীষণই ভালো লাগে। এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য খুব ভালো যায়। তো একদমই আমার মেকআপটা শেষের দিকে। তো তোমরা অবশ্যই দেখে জানিও মধুরিমার এই লুকটা তোমাদের কেমন লাগছে। আর যেহেতু বিদায়ীর মেকআপ ছিল তার জন্য আমি ওকে কাজল ইউজ করিনি। দেখো আমি এখানে শ্যাডো দিয়ে খুব সুন্দরভাবে ওর আন্ডার আইটা ব্লেন্ড করে দিচ্ছি। আর আমি পরিয়ে দিচ্ছি লাইনার। পরিয়ে দেওয়ার পরে আমি একটা হোয়াইট কাজল ইউজ করে নিলাম। হোয়াইট কাজলটা অপশনাল, তোমরা যারা ব্ল্যাক কাজল পছন্দ করো না তারা হোয়াইট কাজল পরে নিতে পারো। আর আমি এখানে দিচ্ছি মেবলিনের একটা ভলিউম মাস্কারা। এই মাস্কারাটা খুবই ভালো ভলিউম দেয় আইল্যাশকে। আর প্যাকের সবশেষে সেটিং স্প্রে দিয়ে নিলাম, নিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। মেকআপ সেট করার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি অপরার একটা হাইলাইটার। আমি এখানে দুটো হাইলাইটার ইউজ করেছি। ফার্স্টে আমি অফরার হাইলাইটারটা দিয়ে নিয়েছি, দেন আমি প্যাকের এই পিঙ্ক হাইলাইটারটা দিয়ে নিয়েছি। এখন এই হাইলাইটারগুলো ভীষণই ট্রেন্ডিং আর খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি আরও একবার হাইলাইটারটা দিয়ে টাচ আপ করে নিলাম। দেন আমি কলকা করে নেব। কলকার পরে হেয়ার রেডি করে দেন আমি ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা তোমাদের হেল্পফুল হচ্ছে নাকি, তাহলে আমি এরকম ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব।
এখন আমি হেয়ারটা করে নিচ্ছি। আর মধুরিমা চেয়েছিল কোনো ব্যাক কম্বিং হবে না, একদম সিম্পল একটা পাতা ব্রাইডাল হেয়ার। তো আমি সেরকমভাবেই হেয়ারটা করে দিয়েছি। এখন একটু জেনে নেব আমার কাছে সেজে মধুরিমার কেমন কি লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মধুরিমাকে কেমন লাগছিল ওর স্পেশাল দিনে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও। কেমন লাগলো সেজে? খুবই স্যাটিসফাইড, আমার একদম মনের মতন সাজ হয়েছে, ঠিক যেরকমভাবে আমি চেয়েছিলাম, যে মিনিমাল লুক বাট এলিগেন্ট, একদম ঠিক সেরকম হয়েছে। সো আই এম ভেরি স্যাটিসফাইড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও, খুব মিষ্টি লাগছে। কনগ্রাচুলেশন তোমার আগামী দিনের জন্য। থ্যাংক ইউ সো মাচ।